আজ আমি প্রথমবার নারকেল দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি। মা বাড়ির নারকেল দিয়েছিল, সেটার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে এমনি এমনি, আর অর্ধেকটাই পড়েছিল। তাই ভাবলাম চলো কিছু একটা বানানো যাক এটা দিয়ে, শুধু শুধু পড়ে নষ্ট হওয়ার থেকে কিছু একটা বানিয়ে নিই। তাই এই অর্ধেকটা নারকেলই এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি প্রথমে। আর আমাদের কাছে নারকেলটা এত এত মিষ্টি না, কি বলবো। তো দেখো ভালো করে নারকেলগুলো সব কেটে নিয়েছি, আর ওই যে কালো কালো ছালগুলো হয় না, সেটাও পর্যন্ত বের করে নিয়েছি। এরপরে ভালো করে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। আমরা তো নারকেল নাড়ু বা চিনির নাড়ু অনেক কিছু খেয়েছি, কিন্তু নারকেল আর আম দিয়ে এই নারকেল আর আমের নাড়ু খেয়েছো কখনো? এটা কিন্তু আমিও প্রথমবার খাবো। তো দেখো একটা এখানে আম নিয়ে নিয়েছি, দেখলাম সিজনের একদম শেষে চলে এসেছি, আম হয়তো আর খুব একটা পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও দাম প্রচণ্ড। তাই ভাবলাম এবার আম দিয়ে একটা নাড়ু বানানো যাক। সত্যি বলতে আম আর নারকেল দিয়ে প্রথমবার নাড়ু বানাচ্ছি, তাই একটু ভয় ভয় তো লাগছিল যে কীরকম জিনিসটা হবে। আর পুরোটাই রেসিপিটা দেখেছিলাম মোবাইলেতে, তাই সেটা নিয়েও একটু ভয়তে ছিলাম যে আদৌ সেরকম মতো বানাতে পারবো কি না। তো ভাবলাম যে ঠিক আছে, চলো যা হয় হবে, চেষ্টা তো করি। তো একটা গোটা আমের পুরো পাল্পটা আমি নিয়ে নিয়েছি, আর ভালো করে সেটাও পেস্ট করে নিয়েছি। এরপরে একদম কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে শুকনো কড়াইয়ের মধ্যেই এই নারকেলটা দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেব। প্রথমে খুব বেশি ভাজার দরকার নেই, ওই মোটামুটি হালকা একটু ভেজে নেব, দিয়ে তারপরে ওই আমটা দিয়ে দেবো। নারকেলের সাথে এলাচটা একটু গুঁড়ো করে নিলে ভালো হতো, বাট আমার একদম মনে ছিল না এলাচের কথা, পরে মনে পড়লো, দিয়ে এলাচটা ওই জন্য সাঁড়াশি দিয়ে একটুখানি ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে কিন্তু আমি কোনো রকম চিনি, গুড়, বাতাসা কিছু ইউজ করব না, কারণ নারকেলের মধ্যেও মিষ্টি রয়েছে আর আমের মধ্যেও মিষ্টি রয়েছে। আর শুধু এখানে ইউজ করব একটুখানি আমুল দুধের গুঁড়ো। ওই 10 টাকার যে প্যাকেটটা হয়, ওটা আমি হাফ প্যাকেটের মতো দিয়েছিলাম। ব্যাস এই 4টে জিনিস দিয়েই কিন্তু আমাদের নাড়ুটা একদম রেডি হয়ে যাবে, আর কিচ্ছু দিতে হবে না। এরপর শুধু অপেক্ষা করব যে কখন এটা ভালো করে একটু বেশ টান টান হবে। আর এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে গ্রিন টি চাপিয়ে দিয়েছি, কারণ এই সময় বিকেলের টাইমটা আমি একটু গ্রিন টি খাই, সেই জন্য। এইভাবে যখন টান টান হয়ে যাবে তখনই এটা নামিয়ে দেব। তো দেখো আমি চা নিয়ে বসে পড়েছি, আর তার সাথে নাড়ুগুলোও এবার পাকিয়ে নেব ভালো করে। এটা ঠান্ডা হওয়ার পর ধীরে সুস্থে পাকাবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই যে এটা বসে যাবে তখন পাকানো যাবে না, এটার কিন্তু কোনো ব্যাপার নেই। এগুলোর মধ্যে একদম নরম থাকে নাড়ুগুলো। সত্যি বলতে এই আম দিয়ে নাড়ুটা যেটা বানালাম, এটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এলাচ দিয়েছি। আর আমরা তো সবসময় চিনির নাড়ু বা গুড়ের নাড়ু খেয়ে থাকি, ওটা অবশ্যই খেতে খুব সুন্দর, আমার তো চিনির নাড়ু খেতে খুব ভালো লাগে। কিন্তু সিজনের লাস্টে একদম আম মানে শেষ হওয়ার মুহূর্তে আমি এটা একটু বানালাম, প্রথমবার চেষ্টা করলাম। হাতটা দেখেছো, নারকেল তেলে একদম ভর্তি হয়ে গেছে। তো এখনও টেস্ট করিনি, জানি না কেমন হয়েছে। নাড়ুটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল, অর্ধেকটা নারকেল দিয়ে 13টা নাড়ু বানানো গেছে দেখো। আর আজকে এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো।